গোপালপুর ঘুরতে এসে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। তো এখানে কি সাইট সিন দেখা যায় চলুন শেয়ার করি আপনাদের সাথে। আমরা চলে গিয়েছিলাম গোপালপুর থেকে 1 ঘন্টার দূরত্বে টেম্পারা লেক দেখতে। এই লেক দেখতে যাওয়ার রাস্তার দুপাশে কিন্তু কেওড়ার ঘন জঙ্গল। অবশ্যই যেটা বিরিয়ানিতে ইউজ হয় সেই কেওড়া গাছের কথাই আমি বলছি। এর সুবাসে রাস্তাটা কিন্তু ম করছিল। এসে পৌঁছই টেম্পারা লেকে। ডিসেম্বর মাস হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট গরম ছিল এই গোপালপুর এবং তার নিকটবর্তী অঞ্চলগুলি। ঋষিকুল্লা নদীর জলে এই টেম্পারা লেক প্রায় 3 কিলোমিটার সুবিস্তৃত এবং জানা যায় এইখানে কিন্তু মৎস্য চাষও করা হয়। এসে দেখলাম এখানে অলরেডি স্পিড বোট চলছিল এবং কয়েকটি স্টিমার দাঁড়িয়েছিল। আমরা লেকটি ঘুরে দেখার উদ্দেশ্যে স্টিমার বুক করে উঠে পড়লাম। লেকের মাঝে এই স্টিমারে ভাসতে কিন্তু বেশ লাগছিল। এরপর প্রায় দুপুর 2টো গড়িয়েছে, সবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। তো আমরা গোপালপুরে আমাদের হোটেল নিকটবর্তী একটি রেস্টুরেন্টে চলে এলাম লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টে আমাদের বাঙালির প্রিয় খাবার ভাত ডাল মাছ কিন্তু পাইনি, তাই আমরা নিজেদের পছন্দসই চাইনিজ বিরিয়ানি যে যার মতো অর্ডার করে দিলাম। কিছুক্ষণ বসতেই এসে গেল আমাদের পছন্দের খাবার এবং তার টেস্ট কিন্তু মন্দ ছিল না। লাঞ্চ সেরে বেরিয়ে দেখি নানা রকম খাবারের পসরা নিয়ে কিন্তু দোকানিরা বসে গেছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ হওয়ায় গোপালপুর কিন্তু সেজে উঠেছিল তাদের বিচ উৎসবে। আমরাও আশপাশে একটু ঘুরে দেখলাম প্রচুর দোকানপাট, অনেক মানুষের ভিড়, সাথে অনেকগুলি বিলাসবহুল রিসর্ট, হোটেল এবং লজের ঠিকানা। সন্ধেবেলা মিঠি এবং মিঠাই আরেকবারও মিকি মাউস চড়ে নিল। এই মেলাটা হওয়ার জন্য বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ পেয়েছিল। ডিনার সেরে হোটেলের ব্যালকনি থেকে দেখা যায় যতদূর চোখ যায় মানুষের ঢল। 31 হওয়ায় সবাই কিন্তু বাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছিল। আমরাও ব্যালকনি থেকে একটি বেলুনকে উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানালাম। পরদিন সকাল সকাল বাক্স প্যাটরা গুছিয়ে আমরা গোপালপুরকে বিদায় জানালাম। এক মিশ্র অনুভূতি অভিজ্ঞতা সঞ্চার করে আমরা চলে এলাম বৈরহামপুর স্টেশনে। তবে বলে রাখি, গোপালপুর সমুদ্র সৈকত যারা নিরালা নিরিবিলিতে উপভোগ করতে চাইছেন তারা ডিসেম্বরের শেষ সপ্তাহটি স্কিপ করতে পারেন, কারণ এখানে আঞ্চলিক উৎসব চলায় কিন্তু প্রচুর মানুষের ঢল পাবেন। আর যারা লোকজন পছন্দ করেন আনন্দ উৎসব তারা অবশ্যই এই সময় আসতে পারেন নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো আমাদের হাওড়াগামী ট্রেন চলে এসছে, আমরা উঠে পড়েছি, এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।